দেখেন আমরা যারা কাজ করি আমরা প্রত্যেকেই কইলাম সপ্তাহে একদিন হইলেও বন্ধ দিই। যারা সরকারি চাকরি করে তারাও কইলাম বন্ধ পায়, কিন্তু একজন ইমাম সাহেব তিনি সপ্তাহে কোনো বন্ধ নাই। যদিও সে বন্ধ পায় তাহলে সমাজের কিছু মানুষ তার পিছনে লাগা যায়। হ্যাঁ, ইমাম সাহেব কেন বারবার বাড়িতে যায়? হ্যাঁ, বারবার যাওয়ার কি দরকার আছে? দেখেন, যারা ইমাম সাহেবকে নিয়ে কটূক্তি করেন, আপনাদেরও ছেলে সন্তান আছে, আপনাদেরও মা বাপ আছে, আপনি কেন সপ্তাহে বন্ধ দেন? যদি আপনার যদি বন্ধর প্রয়োজন না লাগে তাহলে বুঝতে পারতাম যে ইমাম সাহেবেরও বন্ধর দরকার নাই। আবার দেখেন, ঈদের সময় আমরা সবাই গেলাম ছুটি কাটি, ঈদের বন্ধ, ঈদের ছুটি, কিন্তু একজন ইমাম সাহেব যদি ঈদের ছুটি কাটাইতে যায়, আমাদের সমাজের কিছু মানুষ তারা এমন বাজে ইমাম সাহেবের পিছনে লাগে যে বলার বাইরে। যে ইমাম সাহেব কি বারবার বাড়িতে যাওয়ান লাগে? ইমাম সাহেব কি বারবার ছেলে সন্তানরে দেখন লাগে? দেখেন ভাই, আপনারা যারা ঈদের ছুটি কাটাইতে পারবেন, ইমাম সাহেব কাটাইতে পারতো না কেন? আপনি যদি সপ্তাহে একদিন বন্ধ দিতে পারেন তাহলে একজন ইমাম সাহেব কেন বন্ধ দিতে পারবে না? আপনারও ছেলে সন্তান আছে, আপনারও বাবা মা আছে, একজন ইমাম সাহেবেরও ছেলে সন্তান আছে, ইমাম সাহেবের বাবা মা আছে, আপনিও একজন মানুষ, ইমাম সাহেব একজন মানুষ। তাহলে কেন আপনি কেন ওনার সাথে লাগবেন? দেখেন, উনি আমাদের জন্য কতটা কষ্ট করে, জুমার দিন কত সুন্দর করে আমাদেরকে বুঝায়, আমাদেরকে উনি কত সুন্দর করে বুঝায়। একজন ইমাম সাহেব হচ্ছে সমাজের নেতা। আমরা অনেকেই ইমাম সাহেবকে মূল্য দিই না। ইমাম সাহেবের পারি না যে ইমাম সাহেবের সামনাসামনি ইমাম সাহেবকে নিয়ে কটূক্তি করি। যারা ইমাম সাহেবকে নিয়ে কটূক্তি করে, সমালোচনা করে, তাদের প্রতি আল্লাহ তাআলা নিজেই ব্যবস্থা নিব। তাই অনুরোধ করে বলবো, যারা এখনও ইমাম সাহেবকে নিয়ে কটূক্তি করেন, সমালোচনা করেন, দয়া কইরা আল্লাহর কাছে তওবা করেন। কারণ নবীর ওয়ারিস হচ্ছে আলেম ওলামা। আপনি যদি একজন ইমাম সাহেবের বদনাম গাইতে পারেন তাহলে আপনি কি না করতে পারবেন? দেখেন, এ মুখ দিয়ে আপনি অনেক কিছু কইতে পারবেন, এই মুখ দিয়ে আবার আল্লাহর নাম বলতে পারবেন। তাহলে কেন আপনি ইমাম সাহেবের পিছনে লাগবেন? আপনার যদি ঈদের ছুটি কাটা লাগে, ঈদের বন্ধ দেওয়া লাগে, ঈদের ছুটি নেবেন, আপনি যদি সপ্তাহে ছুটি নেবেন, তাহলে একজন ইমাম সাহেব কেন সপ্তাহে ছুটি নিতে পারবে না, ঈদের ছুটি কাটাইতে পারবে না? আপনিও মানুষ, ইমাম সাহেবও মানুষ, তাহলে কেন আপনি ইমাম সাহেবের পিছনে লাগেন? যারা ইমাম সাহেবের পিছনে লাগেন, দয়া করে তওবা পড়েন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ তাআলা যাতে আপনাদেরকে মাপ করে দোয়া করি, ইমাম সাহেবের পিছনে লাগেন না।